আপনার নায়িকাটার বেশিরভাগ ডায়লগই ছিল ইংলিশে। বাংলা ভাষায় যদি কোনো ডায়লগ হতো তাহলে হয়তো বেশি একটু ভালো লাগতো। তো নায়িকা যদি একটু বাংলাদেশি হতো খুব ভালো হতো। আমার মনে হয় ওই নায়িকাটা নিলে সবচেয়ে ভালো হতো। নায়িকা তেমন একটা ভালো লাগে না। সিনেমায় যে বাংলা নায়িকা কিন্তু এবার হচ্ছে কি এবার একটু ভিন্ন, কারণ এখন বিদেশি নায়িকা, কারণ এদিক দিয়ে ভালো একটা কাজ করে বিদেশি নায়িকা, যেহেতু বাংলাদেশ এটা বলতে গেলে একটা নতুনত্ব আর কি। তো সিনেমা জগতে এটা মোটামুটি ভালো লাগছে। জি বলতে মানে সে বলতে এটা কি প্রথম তো মানাতে একটু আমাদের কষ্ট হচ্ছে, কিন্তু এরপরেও ভালো একটা মজার একটা বিষয় সবসময় কাজ করে যে নতুন কিছু একটা আমরা দেখতেছি, এটা ভালো লাগছে। বাংলাদেশি বলতে ওভারঅল ওরকম হয় নাই, কিন্তু মানে মোটামুটি হ্যাঁ হয়েছে বাংলাদেশের মতো। মানে এখন সে বিদেশে বাংলাদেশি করে এরকম মানাবে না, কিন্তু তার মতো করে হচ্ছে সব মোটামুটি সুন্দর হয়েছে। তার অভিনয় যে এক্সপ্রেশন। রাজকুমার সিনেমাটা যেভাবে দেখলাম আর কি, ইন্টারভেলের আগ পর্যন্ত যেরকম দেখলাম ট্র্যাকটা আসলে খুবই ফাস্ট এগোচ্ছে। পুরোপুরি সিনেমাটা না দেখে কিছু বলা যাচ্ছে না। আর ওই দিক দিয়ে বলতে গেলে যে নায়িকার বিষয়টা বলতে গেলে আসলে বিষয়টা হলো যে আপনার নায়িকাটার বেশিরভাগ ডায়লগই ছিল ইংলিশে। তো আমরা যেহেতু বাঙালি, আমাদের বাংলা ভাষায় যদি কোনো ডায়লগ হতো তাহলে হয়তো বেশি একটু ভালো লাগতো। দেখা যাচ্ছে যে বেশিরভাগ দর্শকই কিছু বুঝতে পারতেছে না, আর আপনার সাবটাইটেলগুলো খুব ফাস্ট হচ্ছে, তো ওইগুলোতে কিছু বোঝা যাচ্ছে না। আর বলতে গেলে বাংলাদেশের নায়িকা হলেও খুব ভালো হতো, বা কলকাতার কেউ হলেও খুব ভালো হতো। কাহিনীর প্লটটা আসলে হিমেল আশরাফ থেকে এরকম আশা করা যায়নি। উনি তো সুরঙ্গ বানিয়েছিলেন, ওটা একটু ভালো ছিল, বাট এইবার কাহিনীটা যে কীরকম বানাইছে বুঝতে পারতেছি না, খুবই সিম্পল লাগতেছে। ইন্টারভেলের আগে যেটা মজা ছিল প্রিয়তমার বা সুরঙ্গের, ওইরকম মজা কিছু দেখা যাচ্ছে না এই পর্যন্ত। এখন পুরো সিনেমাটা দেখার পরে বাকিটা বলা যাবে। হ্যাঁ, ছবি ভালো, কিন্তু নায়িকা যদি একটু বাংলাদেশি হতো খুব ভালো হতো, বা কলকাতার হলেও ভালো হতো। না ওরকম ভাবে পারে নাই, কিন্তু কলকাতার নায়িকা হলে এই ছবিতে ভালো হতো, বা বাংলাদেশের একজন পূজাচেরি হলে ভালো হতো। অনেক মানাইছে, মানে ভালোই লাগছে আমার কাছে। সমস্যা ভালো লাগছে আমার এই নায়িকা মানে অনেক ভালো অভিনয় করছে, মানে আমি দেখলাম অনেক ভালো লাগছে। সাকিব খানের মাটা কি হয় ওইটা আমি দেখার জন্য অনেক আছি, আগ্রহ আছে। আমি জানি, তাও দেখবো। ছবিটা দেখছি আশরাফ আদনান ভাইয়ের যে প্রডিউস করা ছবিটা, ওটা দেখছি। ওই ছবিটা খুব সুন্দর ছিল। ছবির লোকেশন, আপনার গান এবং ছবির গল্প, মূল যে গল্পটা, এটা ছিল একটা অন্যরকম একটা চমৎকার গল্প। কিন্তু রাজকুমার একটু ডিফারেন্ট। আমার মনে হয় প্রিয়তমের সবচেয়ে ভালো, আমার কাছে যেটা ভালো মনে হয়েছে। হ্যাঁ, মিস করছি। আমার মনে হয় ওই নায়িকাটা নিলে সবচেয়ে ভালো হতো। আর তেমন একটা ভালো না, নায়িকা তেমন একটা ভালো লাগে না। কফির পরিবর্তে যদি অন্য কেউ নিত, যারা থিয়েটারে মূল শিল্পী বা ওই জায়গায় অভিনয় করে, তাদের একজনকে নিলে মোটামুটি গল্পটা আমার মনে হয় ভালো হতো। যেমন আপনার বাংলা একটু কম বলতে পারে, তারপরে আপনার তারপরে মানে চেহারা ওরকম না। আমরা যেটা চাইছি ওরকম পাই নাই। হ্যাঁ, হতাশ বলবো না, ছবি মোটামুটি ভালো, কিন্তু আর একটু ডেভেলপ হতে পারতো, আর একটু ইমপ্রুভ হতো ছবিটা।